সেই মুহূর্তে স্নেক ডেমন বলে, এগুলো তো মুরগির ডিম। আমার মনে হচ্ছে ঈশানী আমার উপর ঈর্ষান্বিত, আর তাই সে এই ডিমগুলো আমার বিছানার নিচে রেখে দিয়েছে। তখন ঈশানী বলে, এগুলো যদি আমি রেখে থাকি তাহলে তো এগুলো খেয়ে ফেলাই ভালো। তারপর সে এক দাসীকে আদেশ দেয়, এই ডিমগুলোকে নিয়ে রান্না করে নিয়ে এসো। পরবর্তী দৃশ্যে দেখা যায় দাসী সেই ডিমগুলো রান্না করে নিয়ে আসে। ঈশানী তখন বলে, যদি এই ডিমগুলো সত্যিই তোমার না হয় তাহলে তুমি এগুলো খেয়ে দেখাও। স্নেক ডেমন একদম চুপচাপ সেই রান্না করা ডিম খেতে শুরু করে এবং বলে, উফ, খুবই সুস্বাদু, তুমিও খেয়ে দেখো। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, সেখানে দেখা যায় স্নেক ডেমন অনেক আগেই বুঝে গিয়েছিল ঈশানীর দাসীকে দেখে ফেলেছিল, তাই সে ইচ্ছা করে অজ্ঞান হওয়ার নাটক করেছিল এবং সেই আসল ডিমগুলো সরিয়ে ফেলে মুরগির ডিম রেখে দেয়। বর্তমানে ফিরে এসে দেখা যায় রাজা কিম ওয়ান ঈশানীর উপর ভীষণ রেগে যান। তিনি বলেন, তুমি তো বলেছিলে যে এগুলো স্নেক ডেমনের ডিম, কিন্তু এগুলো তো মুরগির ডিম, তুমি কিভাবে এত বড় অভিযোগ আনতে পারো? ঈশানী তখন চিৎকার করে বলে, না মহারাজ, বিশ্বাস করুন, এগুলো আসলেই ওর ডিম ছিল, ও নাটক করছে, ওই এই পরিবর্তন করেছে। স্নেক ডেমন তখন বলে, মহারাজ, ঈশানী নিজের পজিশন হারিয়ে পাগল হয়ে গেছে, তাই সে আমার উপর মিথ্যা অভিযোগ আনছে। রাজা ঈশানীকে বলে, আমি সাবধান করে দিচ্ছি, যদি তোমার থেকে আর কোনো ভুল খবর বা ষড়যন্ত্র আসে তাহলে তার শাস্তি হবে কঠিন। তিনি আরও বলে, তুমি এখন রানী হওয়ার যোগ্য নও, তবে যদি তুমি সন্তান জন্ম দাও তখন আমি তোমার ব্যাপারে আবার ভাবব। এরপর সে স্নেক ডেমনকে বলে, এখন আমার দরবারে কিছু জরুরি কাজ আছে, আমি রাতে তোমার সাথে দেখা করব। মহারাজ চলে যাওয়ার পর স্নেক ডেমন মনে মনে ভাবতে থাকে। সম্পূর্ণ ড্রামার এক্সপ্লেইন দেখতে চ্যানেলের বায়োতে ইউটিউবের লিংক দেয়া আছে।